শোনো, আমি বিয়ে করার আগে না আমার অনেক হবি ছিল। আমি সোয়েটার বুনতাম, আমি সেলাই করতাম, আমি আঁকতাম, আমি গানও গাইতাম, আমি নাচতেও পারি। একটা গান ধরো দেখি। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিডিও শুরু করতেই ধাক্কা ধুক্কি খেয়ে অবস্থা মানে খারাপ হয়ে যাচ্ছে। তো এই যে ভিডিওটা শুরু করলাম, এখন কিন্তু বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে বেরোনোর মতনও নয়, বেরোলেই ভিজে যাব। এরকম একটা সিচুয়েশানে ভিডিও শুরু করতে যে কি ভালো লাগে। আরও ভালো লাগতো যদি বাড়িতে সবাই প্রেজেন্ট থাকতো, তাহলে আরও বেশি মজা হতো ভিডিওটা করতে সবার সাথে একসাথে। বেশ একটা সেই রকমের ফিলিংস আসে, কিন্তু না, সেরকম তো হচ্ছে না। আর যেমনটা গতকালকের ভিডিওতে বললাম যে 31 অগাস্ট আর হচ্ছে এই 31 জুলাই আর ফার্স্ট অগাস্ট, এই 2 দিন আমাদের জল আসবে না মধ্যমগ্রামে। কালকে যে টেকনিকটা অবলম্বন করেছিলাম, বিকেলবেলা বৃষ্টি হচ্ছিল বলে, আজকেও সেরকম দুপুরবেলা বৃষ্টি শুরু হয়েছে। এখন কেউ বলবে দুপুর 2টো বাজে, সেম অ্যাজ বৃষ্টি হচ্ছে। তাই ওই বালতি দুটোকে আজকেও আমি হচ্ছে জল ভরতে রেখে দিয়েছি। কতটা ভরেছে ভগবান জানে, কিন্তু এখন ওদিকে যাবো না, গেলে ভিজে যাবো। জাস্ট স্নান করে উঠলাম, ওই যে আমার বালতি দুখানি রাখা, তাও একটু যাই দেখি। খুব বেশি ভরেনি, অল্প একটু ভরেছে মাত্র। প্রায় আধা ঘন্টা কেটে গিয়েছে, সেই থেকে অপেক্ষা করছি বৃষ্টি কমার। যেই একটু ধরলো বৃষ্টিটা, আমি পুরো চুলঠুল আছড়ে তৈরি হলাম বেরোবো বলে। অমনি মেঘ ডাকছে, বিদ্যুৎ ডাকছে, বেরোতে পারছি না। তো কি অড লাগে জানেন তো, কারণ আমি পরের সপ্তাহে যাব ঘুরতে। এবার এখন যদি আমার কোনো ক্লাস ডিউ হয়, আমি তো এতটাই প্যাকড শিডিউল আমার, বাকিদের সাথে শিডিউল ম্যাচ করানোরও ঝামেলা, কি করে আমি ক্লাসটা কভার আপ করব, এই জন্য খুব ঝামেলা হয়ে যায়। আর আমাদের প্রফেশনে, আমার প্রাইভেট টিউশন প্রফেশনে তো আর পেড লিভ হয় না। পেড লিভ হলে মানে ওটা আমিও বলতে পারি না, ওরাও বলতে পারে না। তো যদি বলার আমার সুযোগ থাকতো আমি বলতাম। যাই হোক, করা তো যাবে না। এই যে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি, এত অস্থির লাগছে না। মানে আকাশটা দেখুন, 12টার সময় এরকম আকাশ কি করেও হঠাৎ হয়ে গেল। আর বেরোতে যাবো যে আরো জোরে বৃষ্টিটা নামবে আমি জানি, কারণ ঠিক জাস্ট বেরোতে যাবো জোরে নেমে গেল, পুরো মেঘলা আকাশ। অ্যাকচুয়ালি এই দিনগুলোতে এরকম বৃষ্টি নামলে আমি খুশিই হতাম, যদি না সামনে এতগুলো কামাই হওয়ার থাকতো, তাহলে একটা দিন ছুটি নিয়ে নেওয়াই যেত। কিন্তু একে তো সামনে বাচ্চাদের হাফ ইয়ারলি পরীক্ষা, তার মধ্যে আমি এরকম হুটহাট ছুটি নিতে পারি না। আমার তো আর যাই হোক একটা রেসপন্সিবিলিটি আছে। আচ্ছা, এই যে ভেজলিনটা কদিন আগে কি বলছি, বহু মাস আগে কিনেছিলাম। কোন দিন বেশ একটা ওরা বাড়ি ছিল না, সেই দিন এলো ব্লিঙ্কিট থেকে পার্সেলটা। এবার এইটা সে এখনো শেষ হয়নি, এখনো অর্ধেক রয়েছে। কোকো বাটারটা শেষ হলে এবার একটু হালকা টিন্টেডটা কিনবো। আর ঘুরতে যাব যে পরের মাসে বলছি পরের সপ্তাহে ঘুরতে যাওয়ার জন্য কি কি কসমেটিক্স নিয়ে যাব আমি একটু চিন্তাতেই রয়েছি, কারণ বুঝে উঠতে পারছি না ঠিক কি কি নিয়ে যাব। প্রথমত তো নেব হচ্ছে গিয়ে, আমি যেহেতু সব থেকে বেশি লিপ গ্লস ব্যবহার করি, এই যে যা যা লিপ গ্লস আছে সবই নিয়ে যাব। তার মধ্যে এই চিক লিপ টিন্ট নিয়ে যাব, সিঁদুর থাকছে, তার মধ্যে হচ্ছে গিয়ে লিপ শেড কী নেবো তাই ভাবছি। আর ফাউন্ডেশন, আমার হচ্ছে বেবি ক্রিম, সিসি ক্রিম এসব পোষায় না, আমার জন্য ফাউন্ডেশনই বেস্ট। যখন মাখি না, কিন্তু যখন মাখি তখন এই ফাউন্ডেশনই ঠিক আছে। গরমকালে আমার স্কিন শেড হয়ে যায় 130টা, কিন্তু আমি 128টাই মাখি, কারণ আমার এক শেড লাইটের স্কিন টোন পছন্দ। মাস্কারা নেব, আর হচ্ছে সানস্ক্রিন নেব, সানস্ক্রিন এটাই রয়েছে, এটাই নিয়ে যাব। আর এদিকে খুকুমনি সিঁদুর, এই খুকুমনি সিঁদুরটা আগের মাসে কিনেছিলাম। খুকুমনির এই লিকুইড সিঁদুর নতুন বেরিয়েছে, কলার চোখলাটাকে আপনারা ইগনোর করবেন প্লিজ। এই যে এইটা তোমাদেরকে দেখাবো বলেই রেখে দিয়েছিলাম, আর দেখানোও হয়ে ওঠেনি কিচ্ছু। খুকুমনিটা দেখানো হয়নি, একটু বলি। খুকুমনি হার্বাল লিকুইড সিঁদুর, এটা ইউজ করছি 1 মাস হয়েই গেল প্রায়। জিনিসটা বেশ ভালো। কি কি আছে দেখি, অ্যাকোয়া, রেড আয়রন অক্সাইড, জ্যান্ধান গাম, ব্ল্যাক আয়রন অক্সাইড, পারফিউম, তুলসী, স্যান্ডেল, অ্যালোভেরা লিফ এক্সট্র্যাক্ট, মঞ্জিষ্ঠা রুট এক্সট্র্যাক্ট। ভালোই হবে মনে হয়, খারাপ নয়। আমি খয়েরিটা কিনেছি, কিন্তু খয়েরিগুলো না মানে মাথায় দেওয়ার পর শুকিয়ে গিয়ে কেমন কালচে হয়ে যায়, মানে খুবই কালো দেখতে লাগে। তাই আমি ঠিক করেছি আর মেরুন কিনবো না, যা কেনার কিনে নিয়েছি, ব্যবহার করছি, শেষ হলে এখন তো ওরকম ফেলে দিতে পারি না, শেষ হয়ে গেলে আর মারুন কালারটা কিনবো না। মারুনটা আমার মুখে ঠিক স্যুট করে না, আমার মুখে লালটা যতটা সুন্দর আর ব্রাইট লাগে, মারুনটা আমাকে ততটা মানায় না। আর এই যে শেডটা
এটা যে কোনো দোকানে 20 না 30 টাকা করে পাওয়া যায়। এই শেডটা খুব সুন্দর আসলে, কিন্তু এইটা একদম স্টে করে না। একটু ভালো সিঁদুর না কিনলে মোটে স্টে করে না। গুড ইভিনিং। এইমাত্র অফিস থেকে ফিরলাম, আর অফিসে কাজের জন্য এত চাপ পড়েছে না, সকালবেলা যাচ্ছি রাত্রে ফিরছি, এই করে করে ভিডিওতে থাকা হচ্ছে না। গতকালের ভিডিওতেও আমি নেই, পেওনা সারাদিন ভিডিও করেছে। তো এইমাত্র অফিস থেকে ফিরলাম, এখন বাজছে 8:30। নিচ থেকে উঠতে না উঠতেই অর্ডার পেয়ে গেলাম, চিকেন আনতে যেতে হবে। আর আজকে বউ বাড়িতে বসে আছে সন্ধ্যে থেকে, ও একটু গিয়ে কোথায় চিকেনটা এনে দেবে, যে আমি রাত্রেবেলা আসবো, ও রাত্রিবেলা এসে আবার চিকেন আনতে যাবে, থাকা মেনে দিই। শেষবের কোনো বালাই নেই, আমাকে এসে আমাকেই যেতে। আচ্ছা মা, তুমি যে চিকেন আনতে বলছো, এই তো এখানে দেখছি চিকেন 2 পিস বড় বড় রাখা গো। এটা হবে না বলতে। হ্যাঁ এটা হবে না তো। হবে না, আরেকটু আনবো। কত আনবো? আর এরামই নিয়ে আয় না। 250-300 আনলে হয়ে যাবে। কি হবে, ভর্তা না অন্য কিছু? আমি যখনই ভিডিও শুরু করি তুমি এরকম কল চালাও, কলের আওয়াজ করো। আচ্ছা, অন্য কি আনবো? অন্য কিছু কি হবে? ভর্তা না, ভর্তা টাইপসেরই অন্য কিছু হবে। আমি ভাই চিকেন নিয়ে আসি, তারপর যা খুশি করো। এই যে ধরো তোমার চিকেন 250 গ্রাম নিয়েছি বডি। কি হলো, মুখটা এরকম করলে কেন? না না, কিরম করবো, ঠিকই আছে। তবে বডি তো হাড় পার দিয়ে ওই একটুখানি হাড়, ওইটুকু হাড় হবে, হয়ে যাবে তো। আর কিছু আনতে পারলো নি তো? কাজু বললো যে, বাবা কাজু বললাম কি তুমি কি কানে বেশি। বাবা কাজু আনতে ভুলে গেলাম। আরে মাংস সব দোকান বন্ধ, ঘুরে ঘুরে আনলাম। এদের দোকান থেকে নিয়ে আসো। আবার কাজু আনতে, কাজু ছাড়া করে দিন না। না, আমার কাজু ছাড়া হবে না। আমি কি জানি। 10 টাকা নিয়ে নাও এই দোকানটা থেকে। 10 টাকাটা না, আমি 20 টাকা দিচ্ছি, কিন্তু ভাইকে দে। আমি দিচ্ছি, টাকা এনে নাও। চিকেন তো নিয়ে আসলাম, এবারে কাজু বাদামের জন্য আমার ভাইকে পাঠিয়ে দিয়েছি। এখন আবার ইচ্ছে করে নেই কাজু বাদাম আনতে যেতে। তো যাই হোক, ফ্রেশ পত্র তুমি বক বক করো গো। তো বক বক করবো না। নামিয়ে নিয়েছো? হ্যাঁ। কেন, কি আছে বাড়িতে তোমার? এ বাবা, আমি বৃষ্টির জল কালেকশন করেছিলাম এটাতে, দুধ কালকেও করেছিলাম, আজকে দেখছি বালতি আছে, জল আছে, আর ফেলে দিয়ে। তা বাবা জানবে কি করে, তুমি তো বলে দেবে। বিকেলে ভারী বৃষ্টিতে অনেক জল আমি কালেকশন করেছিলাম, হাফ বালতি হয়ে গেছিল, কারণ দুদিন জল আসছে না আমাদের এখানে। জল আসছে না বলে তুমি বালতি পেতে এসেছিলে ছাদে? হ্যাঁ। কত সাশ্রয়ী বউ দেখেছেন আমার। ভগবান, এই দেখুন এর অবস্থা দেখুন। আরেকবার বসে, একটু ভিডিওতে দেখাতে পারলাম না মানুষকে। মাথায় আসবে না বলে আমি একটা কাজ করছিলাম, যে ওয়াশরুম গেলে এই জলটা ইউজ করতে। দেখেছেন আমাদের বাড়িতে সবাই কত একে অপরের কাজ করি। শ্বশুর মশাই অফিস থেকে এসে জামা কাপড় তুলছে। আমার কেন? তোমাদেরই এগুলো। তোমার ছোট এইটা কি? না আমি ভাবো আমাদের বাড়িতে সবাই কিরম সবার কাজ করে। আমার বাবা অফিস থেকে ফিরলো, এখন বাজে রাত্রি 10টা, এসে জামা কাপড় ভাগাভাগি করছে। এগুলো আমাদের দিয়ে গেল, ওদেরই বেশি, ওরা নিয়ে চলে গেছে ওদেরগুলো। আমাদের শুকিয়ে তুমি হাফ প্যান্ট। কি হাফ প্যান্ট? রোজ তোমার হাফ প্যান্ট শুকাই আমি, জানো? তা তুমি শুকাবে না, বউ শুকাবে না, কে শুকাবে? এতদিন মা শুকিয়ে দিয়েছে 27 বছর। এখন বাকি কত বছর বাঁচবো বলো তো? আমি 70 বছর বাঁচবো, আর ততদিন তোমাকে প্যান্ট শুকাতে হবে। এখন তো তাও ভালো, স্নান করে হাফ প্যান্ট ছুটিয়েছে, ওগুলো ছাড়াও পরবে না। একটা কথা বলি, ওগুলো যদি না থাকে ধোয়া, তাহলে কি করব? ওই বাসিগুলো কি পরবে? হ্যাঁ তা কি একদিন কোনো কারণ তুমি বাসিগুলো পরে খাটে উঠবে কেন? একদিন বাসি পর। আর একটা কথা বলি, এখন তো তাও বাসি পরছি, আর স্নান করার সময় প্যান্টটা বাথরুমে রেখে দিচ্ছি, তুমি ধুয়ে দিচ্ছ। বয়সকালে কি হবে জানো? টয়লেট পটি করে দেবো। টয়লেট পটি, আমি মরে যাব। না না, তুমি মরে যাও না, আমাকে ছেলেমেয়েরা দেখবে না। আমার ছেলেমেয়েরা দেখবে না। তারপরে 23 আর 33 আর 13 বছর। তুমি মরে গেলে আমাকে দেখবে কে? তুমি নতুন বিয়ে করো, তুমি কি বসে থাকবে আমার জন্য? ভাবছো তুমি ওয়েট করবে? আমাকে বুড়ো বয়সে আমাকে বিয়ে দেবে, লোকে মেয়ে দেবে আমাকে? আমি বুড়ো বয়সে কেন? তাহলে আমার আয়ু জ্যোতিষী বয়সে 33 বছর। তোর ওইসব জ্যোতিষী ভুলভাল বলে। তার থেকে আমরা নিচে গিয়ে রুটি চিকেন খাই, চলো। এইসব বেকার কথা বলে লাভ নেই। তুমি তো ভাবছো, আমি কি ভাবছি, তুমি বসে থাকবে, তুমি ঠিক বিয়ে করবে। ও বাবা, মানে ও বলতে চাইছে আমি একটু বলি, বাচ্চাগুলোকে বোর্ডিং এ পাঠিয়ে দেবো। ও আমি নাকি ও মরে গেলে বাচ্চা বোর্ডিং এ পাঠিয়ে দেবো। আর ও মানে কি এখন কি? এই তুমি এই কাঞ্চিটা আবার নোংরাটাকে এনেছো? এটা ওই স্ক্রাঞ্চিটা নয়, এটা নতুনটা। ও নতুনটা? তাই ভাবলাম ডাস্টবিন থেকে তুলেছো আবার নোংরাটাকে, পুরনোটাকে। কুড়ে দাঁড়ালো বলা যায় না, তোমার তো প্রিয় স্ক্রাঞ্চি, ওটা তুলতে আবার এখানে কি চাই? আমারই আলমারির সামনে আমি দাঁড়িয়ে আছি, আমাকেই বলছে কি চাই। তোমাকে এই আলমারিটা আমি বিয়ের আগে কিনে দিয়েছি, সেটা বলো, ঘর গোছানোর জন্য। ওসব এখন অতীত। ওসব এখন অতীত। আমার কিনে দেওয়াটা অতীত। কি আন পড়তে বসবে? না গো, তাহলে কাজ আছে। তুমি একটা কাজ করো। কি কাজ করবো? নিচে কি করবো? নিচে চলে যাও, আমাকে ডিস্টার্ব করো না।
এই মানে পড়তে পড়তে বসবে এখন, আমাকে তাড়িয়ে দিচ্ছে। তাহলে কি করবে? সেলাই করবো। সেলাই করবে? কি সেলাই করবে এখন? এর এই মাঝে মধ্যে এসব নেশা, জানেন তো। শোনো, আমি বিয়ে করার আগে না আমার অনেক হবি ছিল। আমি সোয়েটার বুনতাম, আমি সেলাই করতাম, আমি আঁকতাম, আমি গানও গাইতাম, আমি নাচতেও পারি। একটা গান ধরো দেখি, একটা গান ধরো দেখি। এখন আমি পাচ্ছি না। একটা গান বলবো, সেদিন দেখা হয়েছিল, এই গানটা গাও দেখি। আরো আমি কি করতে পারি আমি বলছি। আমি অনেক ভালো লেডিকিনিও বানাতে পারি। এ বাবা, শক্ত লেডিকিনি, মাথায় মারলে মাথা ফেটে যাবে। বানিয়ে তো কটা বউ লেডিকিনি বানিয়ে খাওয়ায় বলো না? না সেটা ঠিক আছে। আবার বৃষ্টির জল ধরতে পারো, সেটা আবার শ্বশুর ফেলেও দিতে পারে, তাই না? নিচে গিয়ে বলবো, দাঁড়াও। যার বর যে কাজ করবে, যার যার স্ত্রীর দায়িত্ব স্বামীর উল্টো পাল্টা কাজের দায়িত্ব না। মানে তুমি তোমার শাশুড়িকে কি বলবে? শাশুড়িকে কি বলবে যে তোমার বর আমার জল ফেলে দিয়েছে? ছুঁচি ফুটিয়ে দেবো। কাকে ছুঁচ নিয়ে আর কি মারবেন? আমার বউ। এই কি গো, আমি দুটো সূচ কিনেছিলাম, সোনামুখী সূচ আর একটা ওই সূচ পড়ে গেল। ভগবানের সূচটা কোথায় রেখেছো? ভগবানের সেদিন ওপরে এর মধ্যেই ছিল। এর মধ্যে তখন দুটো সূচ ছিল না, একটা ছিল, একটা ছিল। এ বাবা, ছুঁচ। ঠাকুর ঘরে সেদিন একটা সূচ নিয়ে গেলাম না। হ্যাঁ, ওইটা এইরকমই একটা কাগজের মধ্যে ঢুকিয়ে তুমি রেখেছিলাম। কোথায় রেখেছো? তুমি এর মধ্যে রেখেছো? একদম আমি রেখেছিলাম, বলছি আমি এখানে নিচে। তুমি এটার মধ্যে রেখেছো নাকি? না ওই একটা কাগজের মধ্যে রেখেছি আমি। এ বাবা, ছুঁচ খুঁজে পাবে না এবার। এই দেখুন, এতক্ষণ আমাকে বলছিল এই ছুঁচ সূচটা পেয়ে এতদিন গেছে। ধরে আছে কি করে? তুমি এটাকে কিভাবে বের করেছো? যেটা মানে বেরিয়ে যা গেলো? করবে বরের নামে দোষ, জানেন তো। যা করবে কিছু পাবে না, আমাকে বলবে তুমি রেখেছো। সেদিনকে বোতল পাচ্ছিল না, নিজে ওখানে রেখেছে জানলার ওখানে, আমায় বলছে তুমি রেখেছো। তুমি আমার তামার কাঁটাগুলোও হারিয়ে দিয়েছো। আমি তোমার দেখেছেন তো, আমি নাকি ওর মাথা চুলের কাঁটা হারিয়ে দিয়েছি। তামার কাঁটা, সোয়েটার বোনার কাঁটাগুলো। ও সোয়েটার বোনার কাঁটা হারিয়ে দিয়েছি, মানে সব কিছু বরের নামে দোষ দিতে পারলে বাঁচে। আর আমি যে এনে দিই, মাথা স্ক্রাঞ্চি এনে দিই দোকানে ঘুরে ঘুরে, সেটার কোনো নাম নেই। 3টা স্ক্রাঞ্চি এনে দিয়ে 3 বছর চলবে এখন। 3 বছর কেন, আবার পরে 3 বছর ধরে এখন এটা আমি বলবে যে স্ক্রাঞ্চি এনে দিয়েছে, স্ক্রাঞ্চি এনে দিয়েছে। কেন স্ক্রাঞ্চি ছাড়া আর কিছু এনে দিইনি তোমাকে? আমি বলছি, দাঁড়াও আরো কি কি এনে দিয়েছি। এখানে কিছুই তো নেই এনে দেওয়ার, আমার কিছু এনে দিইনি। এ বাবা, এখানে সত্যি আমি কিছু এনে দেওয়ার জিনিস খুঁজে পাচ্ছি না গো। ও, হেয়ার ড্রায়ারটা কে এনে দিয়েছে? বিয়েতে গিফট পেয়েছি। কার বিয়েতে পেয়েছো? কার বিয়েতে পেয়েছো? আমার বিয়েতেই তো তুমি পেয়েছো কি? তুমি তাহলে অন্য লোকের সাথে বিয়ে করেছো। বাপের বাড়ি থেকে পাও যাই। আমি তুমি কি এনে দিয়েছো? পটি না হওয়ার ওষুধটা। পটি নেওয়ার ওষুধটা এনেছি, ঠিক আছে, কিন্তু বিয়েটা আমি তোমায় করেছি বললে তো তুমি গিফটটা পেয়েছো। তুমি বিয়ে করেছো, আমি ধন্য। আচ্ছা, আমাকে তোমাকে কি পায়ে নমস্কার করবে? ঠিক আছে? জিও এই প্রথমবার আমাকে নমস্কার করলো, দেখে নিন আপনারা। আমাকে ভাত কাপড়ে বেঈমান, আমাকে ভাত কাপড়ে নমস্কার করেনি, জানেন? আমাকে কেউ শিখিয়ে দেয়নি তোমরা, আমি কি করব? ভাত কাপড়ে ওকে নাকি কেউ শিখিয়ে দেয়নি, ও আমাকে নমস্কারও করেনি। তো চলুন, এখানে থেকে বউয়ের সাথে আর ঝগড়া করবো না। ও অনেক ভালো, আমাকে না নমস্কার করুক, আমি এমনি ওকে আশীর্বাদ করব দিন রাত, যদি আমার আশীর্বাদ কাজে লাগে কিছু, তাই তো? কি বলো? হ্যাঁ বলো। হ্যাঁ স্বামী, তোমার আশীর্বাদ আমার চিরধার্য, এরকম বলো। ঠিক আছে, মুখ কিরম করছে দেখুন, স্বামীর আশীর্বাদ নেবে, মুখ ফুক ব্যাকাচ্ছে, এরম করে মুখ ব্যাকাচ্ছে। চলুন যাই, নিচে যাই। এই যে এসছে আমরা এখন নিচে ঝগড়া করতে। কি হয়েছে বল? স্বামী যা পাপ করবে, ভুল করবে, ভালো করবে, সব দায় বউয়ের তো। ভালো করলে বউয়ের দায় তো। তোমার স্বামী ছাদে আমার বালতির হাফ জল ফেলে দিচ্ছে। ওই জলে কি কাজে লাগবে? আচ্ছা, টয়লেটে। টয়লেটও তো দেওয়া যাবে, ঠিকই কথা। বৃষ্টির জলে ডাল সিদ্ধ হবে। বৃষ্টির জলে নিয়ে আসলে তাহলে ফেলে কেন? আরে আমি কি জানি? উনি তো জানেই না বৃষ্টির জল, তাই ফেলে দিয়েছে। আমি এই রে। এরা তো কাজের সব কঙ্কাল করে না, দেখাস না রে। কঙ্কাল। এই বাড়ির পর ওই বাড়ি দেখালে এই ভুলের জন্য এইটা হবে। ওই যে ভুল করতো তাকে না, তোমার বরের দায়িত্ব তোমায় তো নিতেই হবে। হ্যাঁ, তো সাহস থাকলে তুই কাট, তারপরে দেখ। সত্যি কেটে দিই, সত্যি কেটে তো কাটবি না, এগুলো লোমাচে কেটে দিবি। কি আমি তো এতক্ষণ ভাবছি তোমার ইয়ার কি মারছো, ইনি আবার মজা পাচ্ছে, বলছে আবার এদিক করে দে। কি হলো কেসটা? মানে ইয়ার কি থেকে কখন সিরিয়াস হয়ে যায় দেখুন। বাজে রাত্রি 11:45, আর এদিকে চলছে এখনো সেলাই। সেই তখন সেলাই করতে বসেছে। এই দেখুন কি করছে, এটা ফুল আর পাতা, এটা কি হবে? জিনিসটা কি? ঠাকুরের জামা। ঠাকুরের জামা। আচ্ছা, তুমি কি জানো দেখে খাবার দাবার বাড়া শুরু হয়ে গেছে? সব জানি, এজন্য আমারও গোছগাছ করতে। ও, গোছগাছ চলছে। চলুন এবারে খাওয়া দাওয়া দেখাই, কি কি রান্না হয়েছে। চিকেনটা একটু দেখাও মা, একটু চিকেনটা দেখাও। বাহ,
সুন্দর চিকেন আর রুটি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানেই। গুড নাইট। গুড নাইট।